মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবুন কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। আরে আকিল না হো গাফিল, তুঝে দুনিয়া সে জানা है कि एक दिन अपना मुँह खुदा को भी दिखाना है। यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबारत की जा है, तमाशा नहीं है। মানুষ যখন মারা যায়, মানুষের সাথে কবর পর্যন্ত তিনটা জিনিস তার সাথে সাথে যায়। এই তিনটা জিনিস যাওয়ার পর দুইটা জিনিস সেখান থেকে ফিরে আসে, আর একটা জিনিস তার সাথে সারা জীবনের জন্য, কবরের জন্য, আখিরাতের জন্য, কিয়ামত পর্যন্ত তার সাথে সাথী হয়ে যায়। নবী বলেন, এক নাম্বার আহলুহু, তার পরিবার পরিজনেরা। যে ব্যক্তি মারা গেল তার আত্মীয় স্বজনেরা তাকে কবর দেওয়ার জন্য তার সাথে সাথে যায়। দুই নাম্বার মানুষের সামানগুলো, মানুষকে কবর দেওয়ার জন্য বিভিন্ন সামানপত্র সেখানে নিয়ে যাওয়া হয়। বাঁশ নিয়ে যাওয়া হয়, খুন্তি নিয়ে যাওয়া হয়, কুড়াল নিয়ে যাওয়া হয়, ডেলি নিয়ে যাওয়া হয়। এই দুইটা জিনিস ফিরে আসে। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা দাফন করার পর সেখানে আর থাকে না, দাফন কাজ সম্পূর্ণ হওয়ার সাথে সাথে সেখান থেকে ফিরে আসে। সামান যেগুলো নিয়ে যাওয়া হয়েছিল সেগুলো সেখানে থাকে না, সেগুলো ফিরে আসে। নবী বলেন, একটা জিনিস তার সাথে সঙ্গী হয়ে যাবে, সেটা হলো তার সারা জীবনের আমলনামা। সারা জীবন যা ভালো কাজ করেছেন, এই ভালো কাজ আর খারাপ কাজ এটাই আপনার সঙ্গী হয়ে যাবে। পৃথিবীর জগৎ বিখ্যাত বাদশাহ সিকান্দার, অনেকের নাম শুনেছি। এই বাদশাহ সিকান্দার যখন মারা যায়, খাদেমদেরকে ডেকে বলে, ও খাদেমের দল, তিনটা ওসিয়ত করে গেলাম, আমি যখন মারা যাব। বাদশাহ সিকান্দার বলে, আমি যখন মারা যাব, আমি মারা যাওয়ার সময় তোমাদের তিনটা ওসিয়ত করে গেলাম, তিনটা ওসিয়ত পালন করবা। কয় ওসিয়ত? 3 ওসিয়ত। আমি যখন মারা যাব, 1 নাম্বার ওসিয়ত, আমার লাশের খাটিয়া যখন বহন করা হবে, দুনিয়ার কোনো সাধারণ মানুষ যেন আমার লাশের খাটিয়া বহন না করে, বরঞ্চ দেশের সবচাইতে বড় বড় স্পেশালিস্ট ডাক্তাররা যেন আমার লাশের খাটিয়া বহন করে। বাদশাহ সিকান্দার 2 নাম্বার ওসিয়ত করলেন, আমি যখন মারা যাব, আমার লাশটারে যখন খাটিয়ায় নিয়ে যাওয়া হবে, আমার 2টা হাত যেন কাফনের মধ্যে ভিতরে ঢুকে না থাকে। আমার লাশটা কবরে নিয়ে যাওয়ার সময় আমার 2টা হাত কাফনের ভিতর থেকে বাইরে রাখবা। 3 নাম্বার ওসিয়ত করলেন বাদশাহ সিকান্দার, আমি যখন মারা যাব, আমার লাশটারে যখন কবরে নিয়ে যাওয়া হবে, কবরে নিয়ে যাওয়ার সময় রাস্তার মধ্যে আমার যত সম্পদ আছে সব সম্পদগুলো রাস্তায় ছিটিয়ে দিবা। খাদেমরা বলে, হুজুর, যেই 3টা ওসিয়ত করেছেন পালন তো করব, কিন্তু এমন আশ্চর্যজনক ওসিয়ত করার পিছনে কারণটা কি? একটু রহস্যটা আমাদেরকে খুলে বলেন। বাদশাহ সিকান্দার বলে, খাদেমের দল, ভালো করে শুনে নাও। 1 নাম্বার ওসিয়ত করেছিলাম, আমার লাশের খাটিয়া যেন কোনো সাধারণ ব্যক্তিরা বহন না করে, দেশের বড় বড় ডাক্তাররা যেন বহন করে। কারণ আমি গোটা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিতে চাই, পৃথিবীর কোনো ডাক্তার মানুষের জীবনকে বাঁচাতে পারে না। বাদশাহ সিকান্দার বলে, আমি গোটা পৃথিবীর মানুষকে মেসেজ দিতে চাই, এই জীবনকে বাঁচানোর মালিক কোনো ডাক্তার নয়। যদি ডাক্তাররাই মানুষের জীবন বাঁচাতে পারতো, আমি সিকান্দার কখনো মারা যেতাম না।
তো বলে এই জন্য আমি মানুষকে মেসেজ দিতে চাই, মানুষ যেন এই ক্ষণস্থায়ী জীবনের উপরে ভরসা না করে, কারণ মানুষের মৃত্যুর সময় যখন চলে আসবে কোনো ডাক্তারের ক্ষমতা নাই বাঁচাবে। 2 নাম্বার ওসিয়ত করেছিলাম, আমি যখন মারা যাব, আমার লাশটারে যখন খাটিয়া কবরে নিয়ে যাওয়া হবে, আমার 2টা হাত কাফনের ভিতর থেকে বাইরে বের করে দিবা, কারণ আমি মানুষকে বুঝিয়ে দিতে চাই আমি দুনিয়ার মধ্যে আসার সময় যেমন খালি হাতে আসছিলাম, যাওয়ার সময়ও আমার খালি হাতে যাওয়া লাগবে। দুনিয়ায় আসার সময় কেউ টাকা নিয়ে আসছিল নাকি? কোনো সম্পদ নিয়ে কেউ আসে নাই, খালি হাতেই আসা লাগছে। বাদশাহ সিকান্দার বলে বাইরে বের করে রাখবা আমার 2 হাত, কারণ মানুষকে আমি বুঝাতে চাই, গোটা পৃথিবীর মানুষ ভালো করে বুঝে নাও, পৃথিবীর থেকে যখন মানুষ চলে যাবে কেউ কোনো সম্পদ নিয়ে যেতে পারবে, যাবে কি 2 খালি হাত, আর আপনার আমলনামা আপনার সাথে যাবে। 3 নাম্বার ওসিয়ত করেছিলাম, আমার সম্পদগুলো যেন আমার রাস্তায় ছিটিয়ে দেওয়া হয়, কারণ আমি বাদশাহ সিকান্দার সারা জীবন কত সম্পদ অর্জন করলাম, অথচ আমি যখন আমার আসল ঘরে রওনা করেছি, কবরের ঘরে যখন আমার রওনা হয়ে গেছে, এই সারা জীবনের অর্জিত কষ্টে অর্জিত সম্পদ আমার কোনো কাজে আসলো না। এত সম্পদ আমি কামিয়েছি, কিন্তু মারা যাওয়ার সময় এই সম্পদ আমার কি আসতেছে না, কাজে আসতেছে। তো বাদশাহ সিকান্দারের এই ঘটনার থেকে বোঝা যায় এই পৃথিবী, এই যে সাধারণ আমাদের জীবন যাপন, এই ক্ষণস্থায়ী জীবন, এটা শুধু আমাদেরকে ধোঁকার মধ্যে ফেলে রেখেছে। এত কষ্ট মেহনত সারা জীবন পরিশ্রম করি টাকা পয়সা কামাই করার জন্য, কিন্তু এই সম্পদ আপনার আমার সাথে যাবে না, শুধু যাবে আমাদের আমলনামা। এই জন্য আমলের প্রতি আমাদের একটু গুরুত্ব দেওয়া দরকার।